শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 8 পয়েন্ট বা 0.15% সামান্য বেড়ে 5,200 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 466 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 9.03% বেশি। টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণফোন এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস, টেক্সটাইল সেক্টর থেকে মুন্নু ফেব্রিক্স লিমিটেড, সাইহাম কটন মিলস এবং আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আইটি সেক্টর থেকে অগ্নি সিস্টেমস, ইজেনারেশন পিএলসি এবং বিডিকম অনলাইন প্রধানত আজ বাজারের উত্থান ঘটায়। অন্যদিকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং মিডল্যান্ড ব্যাংক, খাদ্য ও সহযোগী খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, রংপুর ডেইরি এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জ্বালানি ও বিদ্যুৎ খাত থেকে পদ্মা অয়েল, সামিট পাওয়ার এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন আজ বাজারে পতন ঘটায়, যার ফলে বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। সেক্টর ভিত্তিক রিটার্নের পরিপ্রেক্ষিতে টেক্সটাইল সেক্টর সর্বোচ্চ 1.14% লাভ করেছে, যেখানে আইটি সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 0.73% লাভ করেছে। অন্যদিকে খাদ্য ও সহযোগী খাতে আজ সর্বোচ্চ 0.43% লোকসান রয়েছে। 4টি শিল্প, 3টি এনবিএফআই এবং 3টি টেক্সটাইল কোম্পানি আজ শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল। ফু ওয়াং ফুড, এস আলম কোল্ড রোল স্টিলস এবং গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ সর্বোচ্চ লাভ করেছে এবং মিডল্যান্ড ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন আজ সর্বোচ্চ মূল্য হারায়। এই স্টকগুলির জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। পদ্মা অয়েল কোম্পানি, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়ালের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই স্টকগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জানুয়ারি পর্যন্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নকৃত প্রকল্পগুলির মধ্যে চুক্তিবিহীন এবং অবিরন্ত্রিত অর্থের সর্বোচ্চ অংশীদার কৃষি, খাদ্য, প্রকৃতি এবং গ্রামীণ উন্নয়ন খাতগুলি যথাক্রমে 68% এবং 69%। গত বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর সরকারের পট পরিবর্তনের কারণে এই বিলম্ব হয়েছে। অতিরিক্ত চ্যালেঞ্জ যেমন অপর্যাপ্ত আর্থিক ও মানব সম্পদ, জটিল অনুমোদন প্রক্রিয়া, ভূমি অধিগ্রহণে প্রতিবন্ধকতা এবং সীমিত কার্যক্ষমতা এবং বাস্তবায়নকারী সংস্থার অভিজ্ঞতা সম্মিলিত তথ্য উঠে আসে এই ডিবি রিপোর্টে, যা সবগুলোই প্রকল্পের দুর্বল অগ্রগতি এবং ঋণ বাস্তবায়নে ক্রমাগত বিলম্বের ফলাফল। বাংলাদেশে বিদেশি সাবসিডিয়ারিরা এখন বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে তাদের মূল কোম্পানিগুলিতে পরিষেবার অর্থ প্রেরণ করতে পারে। একটি সার্কুলারে তুলে ধরা হয়েছে যে আবাসিক সাবসিডিয়ারিগুলি প্রায়শই বিদেশে তাদের মূল কোম্পানিগুলির দ্বারা প্রদত্ত পরিষেবার উপর নির্ভর করে এবং নতুন নির্দেশনা এই লেনদেনগুলিকে সহজতর করতে সহায়তা করে। তবে সার্কুলারে জোর দেওয়া হয়েছে যে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করার আগে সহায়ক সংস্থাগুলিকে অবশ্যই নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।